হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে খুবই একটা স্পেশাল দিন, কারণ আজকে আমি আর রূপসা প্রথমবার একটা লং রোড ট্রিপ করতে চলেছি। লং মানে আমাদের জন্য তো লং, কেননা আমরা কোনো দিনই রোড ট্রিপ বাইকের উপরে করিনি, বাড়িতে কেউই জানে না। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি একটা মন্দিরটা খুবই ফেমাস। মন্দিরটা আছে তমলুকে। যারা পূর্ব মেদিনীপুর সাইডের লোক আছেন তারা বুঝতে পারবেন। আমি বর্গভীমা মায়ের মন্দিরের কথা বলছি। দেবী খুবই জাগ্রত ওখানকার। আর ওখানকার খুবই একটা ইন্টারেস্টিং কথা যেটা হলো, সেখানে শোল মাছের ভোগ দেওয়া হয় মাকে। তো ওখানে আমারও মানত করা ছিল, আর আমার ওয়াইফেরও মানত করা ছিল। তো আজকে অনেক দিন ধরেই আমরা যাব করে যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পরে সুযোগ হয়েছে, তাই জন্য আমি আর রূপসা বেরিয়ে পড়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বাইক দাঁড়িয়ে আছে আমার। তো ইয়েস, চলে এসেছি আমরা, বাইকেই করে যাব আজকে। হেলমেট সব রেডি, রূপসা নিচে রেডি হচ্ছে। যাওয়া যাক তাহলে, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, আপনারাও দেখুন। আর চাইলে আপনারাও কিন্তু মন্দিরে ভিজিট করতে পারেন, মন্দিরটা খুবই ভালো বলে আমি শুনেছি। পার্সোনালি তো আমি কখনো যাইনি, বাট মন্দিরের খুবই চর্চা, আর খুবই মানে অলৌকিক ঘটনা সব আমি শুনেছি। তো সেটা কেমন কি ব্যাপার, সেটা আজকে গিয়ে সেখানে কি কেমন ভাইব আছে সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো। তো চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো রূপসা এখানে রেডি হয়ে গেছে, ঠিক আছে, চকাচক একদম। চুলটাকে নর্মালি বেঁধেছে যাতে হেলমেট পরলে অসুবিধা না হয়, কারণ ওরও হেলমেট আছে। কতদিনের মানসিক করেছিলে? ধরো না 2012-13। মানে তো বিয়েও হয়নি আমাদের তখন। না, বিয়ের আগে তো, তখন গ্র্যাজুয়েশনের সময়। এতদিন যাওনি কেন? আমার জন্য হয়নি। আচ্ছা, আমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে। তো গাইজ, অলমোস্ট রেডি। তো এবার আমরা বেরোবো। আর চলুন তাহলে, আপনারা চলুন, দেখাচ্ছি আপনাদের। লেটস গো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। আমার কাছে মোটো ব্লগিং সেট আপ নেই, তো তাই জন্য আমি ক্যামেরাটা নিতুকে দিয়ে দিই হ্যান্ডেল করার জন্য, আর ও পেছন থেকে ছোটো মোটো শট নিতে থাকে। টানা প্রায় 1 ঘন্টা বাইক চালানোর পরে আমার অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একেবারেই অবস্থা খারাপ ছিল। ওপর থেকে এতটা রোদ্দুর, মানে বাইক চালাতে যে কি অশান্তি হচ্ছিল আমার, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাট এনিহাউ, মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি, তো মায়ের মন্দিরে তো পৌঁছাতেই হবে। এই উদ্দেশ্য নিয়ে আবার কিন্তু বাইক আমরা স্টার্ট দিয়ে দিই এবং বেরিয়ে পড়ি। অ্যান্ড ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাই, এবং পৌঁছানোর পরে দেখি মায়ের মন্দিরে যাওয়ার আগে পাশেও কিন্তু অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। মন্দিরের সিঁড়িতে ওঠার আগে ডান দিকে মায়ের ভোগের জন্য একটা দোকান রয়েছে, ওখান থেকে আপনারা নিজেদের মনের মতো ভোগ সংগ্রহ করে তারপরে আপনারা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারেন। আমরা 2টো ডালাভোগ এই দোকান থেকে নিয়ে নিই এবং মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। যারা বাইকে আসতে চান, বাইক রাখার জন্য কিন্তু এখানে ব্যবস্থা খুব ভালোই রয়েছে। এখানে পার্কিং ফ্যাসিলিটি আছে, জাস্ট 8 রুপিস আপনাকে পে করতে হবে এবং আপনি আপনার বাইক শেডের নিচে মন্দিরের সাইডেই কিন্তু পার্কিং ফ্যাসিলিটি রয়েছে, আপনারা পার্ক করতে পারেন। মন্দিরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মায়ের দর্শন পেয়ে যাই, আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তারপর আমাদের নজর পড়ে এই গাছটার উপর। এই গাছটা একটা প্রকাণ্ড গাছ, যেটা অনেক বছর ধরে এখানে রয়েছে, এবং এই গাছে সবার মানত করা রয়েছে। যারা যারা নিজের মনস্কামনা পূর্ণ করতে চেয়েছেন তারা এখানে মানত করে গেছেন। এই দেখে নিতুও কিন্তু একটা মানত করে ফেলে নিজের জন্য। ডান।
তো বন্ধুরা মন্দিরে আমরা অনেকক্ষণ থেকেই পৌঁছে গেছিলাম, কিন্তু মানে এত তাড়াহুড়ো করছিল সবাই যে পুজো দিতে আগে বাধ্য হলাম, তো তাই জন্য কিছু শ্যুট করিনি। আগে পুজোটা দিয়ে নিয়েছি, এবারে প্রপার একটা মন্দিরের ট্যুর নেব, তারপরে আমরা এখান থেকে যাব। তো আমি আর রূপসা এখন একটু বসছি এখানে, হাওয়া খাচ্ছি, ওপরে ফ্যান চলছে। ও জল পর্যন্ত খাইনি সকাল থেকে, তো একটু জল খেলো, তারপরে আমরা ট্যুর নেব, খাওয়া দাওয়া কিছু করব, তারপরে বেরোবো। কেননা প্রচণ্ড রোদ হয়েছে, আমি দেখাচ্ছি একবার, প্রচণ্ড রোদ হয়েছে। এই রোদে বাইক চালানো মানে অবস্থা পুরোটাই খারাপ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সোজা দেখা হচ্ছে মন্দিরের ট্যুরের পরে। এটা অ্যাকচুয়াল মায়ের মন্দিরের পেছনের দিকটা। তো মায়ের মন্দিরের ভেতরে এখন ভীষণ ভিড় রয়েছে, তো তাই জন্য ও আপনাদেরকে পরে দেখিয়ে দেবে। আমরা আপাতত মায়ের মন্দিরের পেছনের দিকটাতে রয়েছি। এটা কি এটা কি? তো ধর্মশালা, এখানে সবাই একটু রেস্ট করে বসে। চলো আমরা এবারে মায়ের ওই পূর্ণ কুণ্ডটা দেখে নিই। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের বর্গভীমা মায়ের মন্দিরের কুণ্ড। এখান থেকে, হ্যাঁ, পবিত্র কুণ্ড এটা থেকেই মানে সমস্ত শুভ কাজ এটা থেকেই হয়। এই পুকুরটা অনেক গভীর। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখান থেকেই হ্যাঁ নেওয়া হয়, পুজো দেওয়া হয়, যে যার মতন মানসিক থাকে সেই অনুযায়ী। এটা হচ্ছে মায়ের মানে খুব প্রসিদ্ধ একটা গাছ মায়ের মন্দিরের, যেটাতে আপনারা যদি মানসিক করে থাকেন কোনো কিছু, সেটার জন্য এই মন্দিরে নাম লিখে দিলে সেই মানসিকটা শোধ করতে হয় এসে, তাতে করে আপনার মনস্কামনাও পূর্ণ হয়। তো ওইভাবেই প্রচলন রয়েছে এতদিন অবধি, সবাই ওইভাবেই দিয়ে আসছে। এখানে দেখুন পুষ্পাঞ্জলি চলছে, যারা পুরো নির্জলা উপসে মন্দিরে এসছে তারা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে পুজো দেওয়ার পরে। মায়ের পঞ্চামৃত নেওয়ার জন্য একটা আলাদা কাউন্টার রয়েছে এখানে, আমরাও এখানে মায়ের পঞ্চামৃত নিয়ে নিই ফাইনালি। তারপর এগিয়ে যাই আমরা কিছু কেনাকাটা করার জন্য। মন্দির চত্বরে কিন্তু অনেক দোকান রয়েছে, যেখানে আপনারা মায়ের ফটো, অনেক কিছু জিনিস আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন, অনেক কম দামেই এখানে পাওয়া যায়। তো আপনাকে জাস্ট বার্গেনিং করতে হবে ঠিকঠাক করে, আপনারা খুব ভালো জিনিস এখান থেকে পেতে পারেন। আমরাও অনেকগুলো মায়ের ফটো এখান থেকে সংগ্রহ করে নিই, আর তারপরে আমরা কিছু সেলফি ক্লিক করি, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এবং এরপরই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। The next day. হে গাইজ, দিস ইজ দ্য নেক্সট ডে। আমরা একটু ছাদে এসেছি, কালকে ফিরে আসার পরে আর ব্লগ করার মতো সাহস হয়ে ওঠেনি, তাই জন্য আমি আর কিছু শ্যুট করিনি। এই মুহূর্তে আমি আরও একটু ছাদে এসে বসছিলাম। তো কালকে সত্যি কথা বলবো, মানে প্রচণ্ড রোদ্দুর তো ছিল, বাট তার ভেতরে মন্দিরটাও কিন্তু খুব ভালো দেখা হয়েছে আমাদের। কি হ্যাঁ, খুব ভালো ঘুরেছি আমরা কালকে। ইয়ে তো তাও মন্দিরের ভেতরটা একবার আগে ঠান্ডা গেছে, ছিল। আগে একবার গেছো না তুমি? আগে আমি দুবার, বাট আমি ফার্স্ট টাইম গেছিলাম। বাট দ্য প্লেস ওয়াজ অসম, আমার খুব ভালো লেগেছে, মানে পিসফুল এরিয়া। আর ভিড় তত বেশি যতটা আমরা এক্সপেক্ট করছিলাম ততটা কিন্তু ভিড় ছিল না। মেইন যেটা আমরা ভয় পাচ্ছিলাম যে দর্শনে অনেকটা লাইন দিতে হবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, বাট সেই জিনিসটা আমাদের সাথে হয়নি। আমরা গিয়েই কিন্তু দর্শন হয়ে গেছে,
হ্যাঁ একদম, মানে কোনো বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি, লাইনে লাগতে হয়নি, একদম সামনে থেকে ঠাকুর দর্শন একদম সামনে থেকে। আর আমাদেরকে ভিডিও শ্যুট করতেও দিল, অ্যালাউ করলো। এরকম নয় যে ক্যামেরা নিয়ে আপনি ঢুকতে পারবেন না বা সামথিং। পুষ্পাঞ্জলি দিয়েছে। হ্যাঁ, পুষ্পাঞ্জলিও ও দিয়েছে। আমি যেহেতু খেয়েছিলাম তাই আমি দিইনি। আর খেয়েছিলাম বলতে তেমন কিছু খাইনি, ছাত্র শরবতই খেয়েছিলাম, বাট তাও আমি চাইলাম যে না আমি দেবো না, তো এই জন্য দিইনি। তো এই হচ্ছে ব্যাপার। এই ব্লগটাকে তো মানে এন্ড করতে হবে, তাই জন্য এন্ডিং শটটা কালকে নেওয়া হয়নি। তো এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, টাটা।